গাছের গা থেকে এত আলো বের হচ্ছে কেন? এই নাও জাদুর হাঁড়ি। এই হাঁড়িতে যখন যা খাবার চাইবে এই হাঁড়ি তোমাদের সে খাবারগুলোই দিবে। কয়দিন ধরে এক নাগাড়ে যেভাবে বৃষ্টি হচ্ছে, এদিকে ঘরে একটু চালও নেই যে সিদ্ধ করে খাবো। এমন ভাবে চলতে থাকলে তো বন্যা হয়ে যাবে। আর যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এভাবে বৃষ্টি নামলে তুমি মাছ ধরবে কি করে গো? আর মাছ না ধরলে সংসারই বা চলবে কি করে? ঘরে যে কিছুই নেই। আরে আমিও সেটাই ভাবছি গিন্নি, এভাবে চললে তো না খেয়ে থাকতে হবে। কাল বিল থেকে দুটো কলমির লতা তুলে এনেছিলাম। কাল কিছুটা রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি, কিন্তু ঘরে যে কোনো চালই নেই। গিন্নি, তুমি আশেপাশে খোঁজ নিয়ে দেখো কোনো চাল পাওয়া যায় কিনা। আমি নদীতে গিয়ে দেখি কোনো মাছ পাই কিনা। সবারই তো একই অবস্থা, কার থেকে চাল চেয়ে নিয়ে আসবো? একটানা বৃষ্টির ফলে কেউই যে ঘর থেকে বের হতে পারছে না। তাহলে তুমি দুটো আটার রুটি বানাও, আজ না হয় দুজন আটার রুটি খেয়ে চালিয়ে দিব। সে না হয় করলাম, কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে, এভাবে বৃষ্টি নামলে তো বন্যা শুরু হয়ে যাবে। আর তখনকার জন্য ঘরে কিছু শুকনো খাবারও তো দরকার। আকাশের অবস্থা ভালো থাকতে থাকতে বেরিয়ে পড়ি, কিছু মাছ পেলে বিক্রি করে দেখি খাবার নিয়ে আসতে পারি কিনা। একটু সুযোগ পেলেই এই মেয়েটা কাদামাটি নিয়ে খেলা শুরু করে। জামা কাপড় ময়লা হলে তোর খবর আছে মিনা, এই আমি বলে দিলাম। মা, আমার একটু খেলাধুলো তোমার সহ্য কেন হয় না মা? বলো তো, আমি একটু খেলতে বসলেই তুমি আমাকে বকাবকি শুরু করে দাও। তোর খেলাধুলা আমার সহ্য কেন হবে বলতো? খেলতে গেলেই তো জামা কাপড়ে কাদামাটি লাগিয়ে আসবি। এই বৃষ্টি বাদলের দিনে আমি জামা কাপড় শুকাতে দিব কোথায়? এমনিতেই টানা বৃষ্টিতে আমি বাড়ি থেকে বের হতে পারিনি। আর কতদিন এভাবে ঘরে বন্দি হয়ে থাকবো মা? মা, ও মা, আমার না খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না মা। একটু আগেই না গুড়মুড়ি খেলি, আর এখনই তোর খিদে পেয়ে গেল? অভাবে স্বভাব নষ্ট, কথাটা সত্যি দেখছি। পেটের খিদে কি আর অভাব মানে? আমার যে একটু পরপরই খিদে পায় মা, আমার অনেক খিদে পেয়েছে। এখন তুমি আমাকে কি খেতে দেবে দাও তো। ঘরে গুড়মুড়ি যা ছিল সবই তো একা খেয়ে শেষ করেছিস। ঘরে তো আর কোনো খাবার নেই। তোর বাবার জন্য রান্নাঘরে কিছু পান্তা রাখা আছে, ওখান থেকে অল্প একটু খেয়ে নে। মা, শুধু পান্তা ভাত? পান্তা ভাত কি দিয়ে খাবো মা? পান্তা ভাতের সাথে কি তরকারি আছে? ঘরে আর কিছু নেই রে মা, এখন আপাতত খা। একটু পরেই ভাত রান্না করব, রান্না হয়ে গেলে তখন আবার গরম ভাত খাস। তুই বরং রান্নাঘরে গিয়ে পান্তাটা খেয়ে নে। মিনা, ও মিনা, কোথায় গেলি? একবার এদিকে আয় তো মা। এই তো মা, আমি এসেছি। বলো, আমাকে ডাকছিলে কেন? কচুর ডাঁটার ঘন্ট করব, কিন্তু এখন লবণ পানিতে ভিজিয়ে দেখি অনেকটাই কমে গেছে। তুই বরং ঘরের পেছন থেকে কিছু কচুর ডাঁটা তুলে আনতো দেখি। ওরে বাবা, তুমি এটা কি বলছো? আমি পারবো না ঘরের পেছন থেকে কচু আনতে। ওগুলো ধরতেই আমার হাত চুলকাবে। হাতে প্লাস্টিক বেঁধে নিয়ে আয় মা, না হলে দুপুরের তরকারি কম পড়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এখনই যাচ্ছি। সেভাবেই তোমার তো রান্না দেখছি শেষ হয়ে গেল, আমি তো কিছুই বসাতে পারলাম না। ভাবি, আমি তোমার কাছে কিছু চাইতে এসেছি। কি রান্না করব ভেবে পাচ্ছি না। কাল কিছু কলমির ডগা তুলে রান্না করেছি। আমাকে আদেশের চাল ধার দিতে পারবে? তোমার ভাই রাতে চাল নিয়ে আসলে আমি দিয়ে যাব। ও মা, থাকলে দেব না কেন? আমার ঘরেও যে তেমন কিছু নেই রে। মিনাকে পাঠিয়েছি কচুর ডগা তুলে আনতে, তুই বরং চাউলের হাড়ি থেকে চাল নিয়ে যা। ভাগ্যিস কিছু শুকনো খাবার এনেছিলে, না হলে তো আমাদের দুর্ভোগের কোনো শেষ ছিল না। হুট করে বানের পানি আসতে শুরু করলো, খাবারের জন্য যে কোথাও যেতে পারতাম না। পানি বাড়ছে বলে দরকারি জিনিস নিয়ে ঘরের চালায় আসলাম, না হলে তো এর থেকে উঁচু জায়গা পেতাম না। কলা গাছের ভেলা বানিয়ে রেখেছি যাতে
ভেলাই করে যে কোনো জায়গায় যাওয়া যায়। আমার যে বড্ড ভয় হচ্ছে গো, পানি বেশি হলে আমরা কোথায় যাব, কোথায় বা আশ্রয় নিব? পুরো গ্রামে সবারই তো একই অবস্থা, সবাই ঘরের চালার উপর আশ্রয় নিয়েছে। ও মা, দেখো কত বড় ইলিশ মাছ বানের পানিতে ভেসে এসেছে। বাবা যে কোথায় মাছ মারতে গেল, না হলে এই ইলিশ মাছটা ধরতে পারতো। হ্যাঁ রে মা, এটা তো অনেক বড় ইলিশ মাছ, এটা বরং তোর বাবা আসলে ধরতে বলবো। এ কি মা, হঠাৎ করে মাছের গা থেকে এত আলো বের হচ্ছে কেন? তোমরা ভয় পেও না, আমি হলাম জলপরি মণিমালা। বানের পানিতে ভেসে বন্যা কবলিত সকলের পরিস্থিতি দেখতে এসেছি। এই বন্যায় গ্রামের সকলেরই একই অবস্থা, সবার ঘরেই খাবার নেই। তুমি যদি কিছু চালের ব্যবস্থা করে দিতে পারতে তাহলে আমাদের সকলের উপকার হতো। বেশ, তবে তাই হোক। এই নাও জাদুর হাঁড়ি, এই হাঁড়িতে যখন যা খাবার চাইবে এই হাঁড়ি তোমাদের সে খাবারগুলোই দিবে। আর হ্যাঁ, বন্যা কবলিত সকল গ্রামবাসীকে সাহায্য করতে হবে। আর এই নাও একটা নৌকা, এই নৌকায় করে তোমরা চলাচল করতে পারবে। জলপরি, তুমি অনেক ভালো, তুমি আমাদের সকলের জন্য অনেক বড় উপকার করলে। আমরা তোমার এই ঋণ কখনোই বলতে পারবো না। এরপর জলপরি মণিমালা সেখান থেকে চলে যায়। তারপর মিনা ও মিনার মা বন্যা কবলিত সকলের বাড়িতে গিয়ে খাবার দিতে থাকে। আর এইভাবেই তারা পুরো গ্রামবাসীকে সাহায্য করে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন।